আমার একটা মানে লেসন হয়েছে যে আসলে এত বড় স্টার, আমাদের মেগা স্টার শাকিব খান, আমি যদি বলি আমাদের ফিল্মের সব থেকে বড় স্টার, উনার ডেডিকেশন দেখে আমার কাছে মনে হচ্ছে আমাদের মানে আমার অ্যাটলিস্ট পার্সোনালি আরো সিনসিয়ার হতে হবে, আরো ডেডিকেটেড হতে হবে, আরো এফর্ট দিয়ে কাজ করতে হবে। অনেস্টলি আমি প্রথমে যদি আসি, আমি অ্যাকচুয়ালি রায়হান রাফির সঙ্গে কাজ করার আমার আগ্রহ ছিল। আমার রাফিকেও আসলে এটা বলা হয় নাই ঠিক মতো কখনো, এত অস্থির থাকে। মানে শাকিব খান একটা ছোট বাচ্চা, মানে সে একটা শিশু, তাকে এনে আমার লাইফে আমি জড়িয়েছি। মানে এটা কেউ কিছু জানে না, কোথাও কারো কিছু নেই, এবং এত বছর ধরে এটা চলছে, এটা তো অলমোস্ট 9-10 বছর ধরে ভাইয়া। সো সেখানে মানে এটা সম্ভব। না, আলসেমিটা ঠিক না। আলসেমি এই সেন্সে যে না, আলসেমি ঠিক না। মানে আমি এমনিতে অলস আছি, এটা ঠিক আছে, কিন্তু আমি সবসময় ভালো কাজ করতে চাই। তো ভালো কাজের সংখ্যা তো আপনার হাতে গোনা, এবং ভালো কাজের যে সংখ্যা হাতে গোনা তার মধ্যে সবকটি তো আর আমার কাছে আসে না। তো এই জন্য দেখা যায় যে আমার কাজের গ্যাপটা অনেক দীর্ঘ হয়ে যায়। আমার পিচ্চি যখন 1 বছর বয়স হয়ে গেছে, তখন থেকে অ্যাকচুয়ালি আমি মেন্টালি প্রিপেয়ার হচ্ছিলাম যে আমি আবার কাজে ফিরতে চাই। কারণ আমরা যখন মানে আমার উপস্থাপনার ক্যারিয়ার থেকে যদি আমি ধরি আমার ক্যারিয়ারকে, তাহলে অনেক দীর্ঘদিনের একটা ক্যারিয়ার। তো ক্যামেরার সামনে থাকাটা আসলে মানে আমার কাছে মনে হয় এটা আমাকে অনেক বেশি এনার্জি দেয়, এটা আমাকে বাঁচিয়ে রাখে। সো এটা যখন অনেক দিন মিসিং থাকে, কি জানি একটা মানে জীবনের একটা ভাগ, একটা অংশ যখন আপনার থাকবে না, তখন কেমন যেন মানে একটা অতৃপ্তি, একটা কি বলবো, একটা ভ্যাকিউম থেকে যায় জীবনে। সবকিছু ঠিকঠাক থাকলেও ওই ভ্যাকিউমটা থেকে যায়। তো ওইটা খুব মিস করছিলাম। সো আমি আমার পিছিয়ে 1 বছর হওয়া থেকে আমি আসলে ওয়েট করছিলাম, অপেক্ষা করছিলাম যে কাজ করব এবং ঠিকঠাক কাজ করে ফিরে আসবো। তো এর মধ্যে যে কাজের অফার আসেনি কি তা না, কখনো আমি কোনোদিনও কাউকে ডিসরেসপেক্ট করিনি, কেউ বলতে পারবে না, কোনোদিনও না ভাইয়া। হয়তোবা কেউ যখন আমাকে বারবার যদি কেউ আক্রমণ করে থাকে কোনো বাজেভাবে, তখন হয়তোবা আমি সেটার অ্যান্সার দিয়েছি। যখন দেখছি যে তাকে বারবার ভদ্র ভাষায় কথা বলেও হয়তো হচ্ছে না, তখন হয়তোবা আমার রিয়াকশনটা তাদের কাছে অন্যরকম লাগতে পারে। কিন্তু তার আগে আমি বুবলি অলওয়েজ হয়তো কাজে ফোকাস থাকি। আমাকে কেউ আপনারা ভাই, আপনি আজকে এতদিন পরে আমি আপনার প্রোগ্রামে এসেছি, সো আমাকে কখনো প্রমোশনাল শ্যুটগুলো ছাড়া আমি কখনো হয়তো বা টেলিভিশন প্রোগ্রামেও খুব একটা নিয়মিত না, সেটা আমি ইচ্ছা করে করি না ভাই। আমি এমনই মানুষটা, হয়তো আমি জাস্ট কাজটাকে ফোকাস করি যে আমি প্রফেশনালি যে কাজটা করছি এবং আমার পরিবারটা। সো এর বাইরে কোনো আড্ডা দেয়া বা কোনো একটা যে কোনো, আমি একদম অনেস্টলি বলবো, আমি আসলে সিনেমার ক্ষেত্রে আমি এটা আগেও বলেছি, আমি সবসময় এমন একটা সিনেমায় করতে চেয়েছি যেটা বাণিজ্যিক ভাবে সফল হবে এবং মানে দর্শক হলে গিয়ে সিনেমাটা দেখবে। এবং এই সিনেমার সব থেকে বড় শক্তি আমি মনে করি ছিল অবভিয়াসলি আমাদের মেগাস্টার শাকিব খান, এবং তার সাথে স্ক্রিন শেয়ার করার একটা যে সুযোগ, সেটা অবশ্যই হাতছাড়া করতে চাইনি। এবং সেই সাথে রায়হান রাফির এর আগের প্রতিটা কাজই আমি দেখেছি, হলে গিয়ে দেখেছি, এবং আমার কাছে মনে হয়েছে একজন মানে নায়িকা হিসেবে না, শুধু একজন অভিনেত্রী হিসেবে এই সিনেমাটা আমার জন্য একটা গুড স্টার্টিং হবে। ভবিষ্যতে ভিন্ন ভিন্ন টাইপের কাজগুলো করার যে আমার ইচ্ছা আছে, সেটাকে এক্সপ্লোর করার ক্ষেত্রে। অনেস্টলি আমি প্রথমে যদি আসি, আমি অ্যাকচুয়ালি রায়হান রাফির সঙ্গে কাজ করার আমার আগ্রহ ছিল। আমার রাফিকেও আসলে এটা বলা হয় নাই ঠিক মতো কখনো, এত অস্থির থাকে। তো আমি গত বছর যখন সুড়ঙ্গ দেখেছি, এর আগেও আমি তার যে ফিল্মসগুলো দেখেছি, এবং সে প্রমাণিত, পরীক্ষিত, তো যে কেউই চাইবে কিন্তু তার সঙ্গে কাজ করতে। আমি যেমন এখন তার আশপাশে যখন থাকি, আমি দেখি যে আশপাশে প্রত্যেকের প্রচুর আগ্রহ তার সঙ্গে কাজ করবার। তো আমারও একটা মনে মনে আগ্রহ ছিল। কখনো যে কাউকে বলেছি তা না, আবার আমার সাথে এই জিনিসটা খুব হয়। আমার মানে আল্লাহ আমাকে, আমি বলবো যে রহমত আছে আল্লাহর উপর, যে আমি মনে মনে একটা জিনিস আকাঙ্ক্ষা করলে আল্লাহ কীভাবে যেন মিলিয়ে দেয় আমার সঙ্গে। তো
তো এটা ছিল। এবং আমি বলবো এই যখন রাফি আমাকে বললো, এটার সঙ্গে আসলে আপনি যে কথাটা উল্লেখ করলেন যে আলফাই বা চরকির, এটা অফকোর্স ম্যাটার করে। এটা আরো বেশি আপনাকে কি বলবো মানে সাহস যোগায় যে না এই প্রোডাকশনটা ভালো হতে যাবে। তো অফকোর্স ওইটার জন্য তো কনফিডেন্স আরো বেড়ে যায়। মানে শাকিব খান একটা ছোট বাচ্চা, মানে সে একটা শিশু, তাকে এনে আমার লাইফে আমি জড়িয়েছি। মানে এটা কেউ কিছু জানে না, কোথাও কারো কিছু নেই, এবং এত বছর ধরে এটা চলছে। এটা তো অলমোস্ট 9-10 বছর ধরে ভাইয়া। সো সেখানে মানে এটা সম্ভব যখন এইগুলো কিছু গ্রুপ যখন এই জিনিসগুলো ছড়ায় যে কোনো কিছু কেউ জানে না। এবং আমার সবচেয়ে কষ্ট লাগে কোথায় ভাইয়া, যে বরাবরই কোনো না সিচুয়েশানে একটা মেয়েকেই শুধু দায়ী করা হয়, যে খুব ইজিলি বলে ফেলা যায় হ্যাঁ যে আচ্ছা ওর কারণে এটা, ওর কারণে। এবং আমাদের সমাজে আপনি সোশ্যাল মিডিয়াতেও যদি দেখেন ভাই, মেয়েদেরকে বুলিং করে বেশি। কেন একটা বিষয় ঘটলো, এবং আজকে আমি শুধুমাত্র একা নারী না, যে কোনো একটা ডিভোর্স মানুষকে আমি বিয়ে করেছি বা যার সাথে আমার বিয়ে হয়েছে, এটা বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক হচ্ছে, হলিউড ইন্ডাস্ট্রিতে হচ্ছে, ইন্ডাস্ট্রির বাইরে এত ডিভোর্স হচ্ছে ভাইয়া, সেটা আমার কারণে। মানে এটা কি সম্ভব? মানে এখানে কেন হচ্ছে? ডেফিনেটলি তাদের হয়তো আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, নানান কারণ থাকতে পারে। আমি আসলে লাস্ট যদি 2 বছর বা লাস্ট 3 বছর, 2 বছরের কথা বলি, আমার কাছে মনে হয়েছে যে প্রতি ঈদে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন জনরার সিনেমা পেয়েছি। আমরা প্রিয়তমার থেকে যদি শুরু করে আমরা প্রিয়তমা পেয়েছি, বরবাদ পেয়েছি, এবং এইবারের ঈদটা এবং মানে রোজার ঈদ এবং কোরবানি ঈদটা আমার কাছে মনে হয় আমাদের অডিয়েন্সের জন্য, এবং আমি অ্যাজ আ অডিয়েন্স হিসেবে আমার কাছে মনে হচ্ছে খুবই স্পেশাল। কারণ আমি রোজার ঈদে বরবাদের মতো এরকম একদম ফুল ফ্লেজড কমার্শিয়াল সিনেমাও যেরকম পেয়েছি, সেই সাথে আমি জঙ্গলির মতো একটা সিনেমাও পেয়েছি, যেটা যদি আমি বলি যে একটু ইমোশনাল ধাঁচের ছিল, সেই সাথে দাগিও পেয়েছি। বাট এবারের ক্ষেত্রেও কিন্তু আমরা খুবই সিমিলার একটা সিনারি দেখতে পেয়েছি, যে তাণ্ডবের সাথে সাথে ভিন্ন ভিন্ন জনরার সিনেমা হয়েছে। আমরা ইনসাফ দেখেছি, আমরা এশা মার্ডার দেখেছি, উৎসব দেখেছি। সো আমার কাছে মনে হয় যে যদি ঈদে আমি ধরি যে 5টা বা 7টা সিনেমা আসে, যদি ভিন্ন ভিন্ন জনরার সিনেমা হয়, আমরা মানে ঈদের সময়টায় আসলে সবাই ছুটি পায়, পরিবারের সাথে সময় কাটাতে পারে। সো মানে প্রত্যেকটা মানে নতুন নতুন সিনেমার মানে স্বাদটা যদি আমাদের অডিয়েন্স পায়, তাহলে আমার মনে হয় অডিয়েন্স হিসেবে এবং পারফর্মার হিসেবে আমাদের জন্য এটা খুবই ভালো একটা অপরচুনিটি হবে। দেখেন আমার কথা হচ্ছে যে ক্যারেক্টার তো একটা ক্যারেক্টার, এটা এক ধরনের আপনার স্ক্রিপ্টে লেখা থাকে এই ক্যারেক্টারে এই সিন। এখন কেউ যদি আমাকে সেই ক্যারেক্টারটা অফার করতো, আমি হয়তো সেই চ্যালেঞ্জটা নিতাম, এই চিন্তা করি যে আমাকে এভাবে কেউ ভাবতে পারে না, কিন্তু আমার কিছু হয়তো লিমিটেশনস থাকবে। তো আমি হয়তো ওই জায়গাটা বলতাম যে আমি আসলে এটা পারবো করতে, বাট আমি এভাবে উপস্থাপন করতে চাইনি যে কে, বা এভাবে সম্ভব কিন্তু চাইলে যে অবশ্যই আমরা তো ভাবতেই চাই যে কেন সম্ভব না, এটা তো হ্যাঁ, বাট হয়তো আমাকে ঠিক এরকম ভাবে না, ওকে হয়তো একটু অন্যভাবেই দেখা যেত, বাট নাচতাম হয়তো একটু ডিফারেন্ট হইতো। সবকিছু তো আসলে একটা আর্টিস্টের উপর ডিপেন্ড করেই মানে পরে ব্যাপারটা ডিজাইন করা হয়। অনেক কিছু কিন্তু আপনি কাস্টের পর সে কাস্ট অনুযায়ী বাকি জিনিস ডিজাইন হয়। তো যখন আজকে এত বছর 7-8 বছর ধরে যখন আমাকে বিভিন্নভাবে বুলিং করা হচ্ছে ভাইয়া, এটা সাইবার বুলিং বলি বা সেটা হচ্ছে যে নানানভাবে যখন আমাকে নিয়ে কোনো একটা কিছু গ্রুপ, যেগুলো আমি একদম বলতে পারবো ভাই এগুলো হচ্ছে কিছু সিন্ডিকেট, যারা কিনা যাদের কোনো মানে সামনাসামনি আসলে কিন্তু এদের আমি জানি না এরা কি করবে, কিন্তু কিছু একদম কমন গ্রুপ যারা এটা সোশ্যাল মিডিয়াতে তাদেরকে বলাই হয়েছে যে আমাকে নিয়ে সারাক্ষণ নেগেটিভ একটা প্রচারণা করবে, বা কোনো একটা ভালো পোস্ট হলে, ভালো আমার গান গেলে, ভালো গেলে তারা নেগেটিভ কিছু থাকে ফেক আইডি বা তাদের গ্রুপিং, যে তারা নেগেটিভ কমেন্টগুলো করে। তো এত বছর ধরে হচ্ছে, আমার ফ্যামিলির কেউ কিন্তু কখনো কথা বলেনি, কারণ তারা প্রথমেই বলেছে যে তুমি এই জগৎটাতে এভাবে আসলে আমরা চাই না। আসলে শাকিব ভাইয়ের অরা আছে শুধু, এটা আমি মানে অরা তো ডেফিনেটলি আছে, কিন্তু সেই সাথে আসলে আমি ওনার সাথে খুব বেশি দিন আমাদের শুটিং হয়নি, 7 দিন বা 10 দিনের মতো শুটিং হয়েছে। আমি আসলে মানে আনএক্সপেক্টেড ছিল আমার কাছে, আমি ওনাকে যে পরিমাণ ডেডিকেশন এবং যে পরিমাণ কষ্ট করতে দেখেছি,
মানে উনি আমার যতদূর মনে পড়ে উনি অসুস্থ ছিল, জ্বর ছিল, কিন্তু উনি সেটের কাউকে একটা বারের জন্য বুঝতে দেননি যে ওনার শরীর কিছুটা খারাপ। উনি মানে কাজ নিয়ে এতটাই ডেডিকেটেড, এইটা দেখে আমার কাছে মানে ফার্স্ট অফ অল আমি একটা মানে আমার একটা মানে লেসন হয়েছে যে আসলে এত বড় স্টার, আমাদের মেগা স্টার শাকিব খান, আমি যদি বলি আমাদের ফিল্মের সব থেকে বড় স্টার, উনার ডেডিকেশন দেখে আমার কাছে মনে হচ্ছে আমাদের মানে আমার অ্যাটলিস্ট পার্সোনালি আরো সিনসিয়ার হতে হবে, আরো ডেডিকেটেড হতে হবে, আরো এফর্ট দিয়ে কাজ করতে হবে।